বাংলাদেশ নিয়ে ভারতের মানুষের কাছে ভুল তথ্য গেছে। দেশের ছবি তৈরি না হলে বেঁচে আছি কী করে? জয়া আহসান এমনই মন্তব্য করলেন ভারতীয় এক সংবাদ মাধ্যমে। বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। দুই বাংলাতেই সমানভাবে সক্রিয় অভিনেত্রী জয়া আহসান। টলিউডে নিয়মিত বিভিন্ন সিনেমায় অভিনয় করেন তিনি, যে কারণে বাংলাদেশ ভারত দুই দেশেই রয়েছে তার সমান সংখ্যক ভক্ত সংখ্যা। গত রোববার কলকাতায় এক সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ নেন জয়া। সেখানেই ভারতীয় সংবাদ মাধ্যম আনন্দবাজারের মুখোমুখি হন তিনি। সেখানে এক প্রশ্নের জবাবে ওপার বাংলার এই গণমাধ্যমকে জয়া স্পষ্টভাবেই জানিয়েছিলেন, বাংলাদেশ নিয়ে অনেক ভুয়া খবর ছড়িয়েছে। তিনি বলেন, বাংলাদেশ নিয়ে মানুষের কাছে ভুল বার্তা গেছে। দেশে ছবি তৈরি হচ্ছে না এমন নয়, বরং আগের মতোই কাজ হচ্ছে, নইলে আমরা বেঁচে আছি কী করে? তাকে প্রশ্ন করা হয়, বিনোদন দুনিয়া কি এখন একেবারে অনুসরণকারীর সংখ্যা নির্ভর করে? এ প্রশ্নে জয়া দৃঢ়ভাবে বলেন, আমার অভিনয় কিন্তু আমার অনুসরণকারীর উপর নির্ভর করে না। পরিচালকের চোখে আমার অভিনয়ে ভালো মন্দ নির্ধারিত হয়। কোনো অভিনেতা বা অভিনেত্রী কাজের মাপকাঠি তাদের অনুসরণকারী দেখে বিচার করা উচিত নয়। তবে প্রযোজনা সংস্থা অনুসরণকারীর সংখ্যা দেখে নায়িকা বাছাই করেছে, এই গুঞ্জন একেবারে উড়িয়ে দেননি তিনি। জয়ের মতে, সামাজিক যোগাযোগ মাধ্যমে যেহেতু মানুষের জীবনে গভীর প্রভাব ফেলেছে, তাই এই বিষয়টি গুরুত্ব দেওয়া হচ্ছে। তার ভাষায়, ছবির নায়িকা যদি সোশ্যাল মিডিয়ায় জনপ্রিয় হন, তাহলে ছবির বাণিজ্যিক সাফল্যের সম্ভাবনা অনেক বেড়ে যায়। অভিনয় প্রসঙ্গে জয়া বলেন, কয়েক মিনিটের ভিডিওতে কন্টেন্ট ক্রিয়েটররা যে অভিনয় করেছেন সেটা হয়তো সেরা মনে হচ্ছে, কিন্তু সিনেমায় অভিনয় করতে গেলে দীর্ঘ প্রস্তুতি লাগে। সেই প্রস্তুতি না থাকলে অভিনেত্রী হওয়া সম্ভব নয়। তো বন্ধুরা, ভিডিও সম্পর্কে আপনার কোনো মন্তব্য থাকলে কমেন্টের ঘরে জানাবেন কিন্তু। ধন্যবাদ।